বন্দুকের নলই সব ক্ষমতার উৎস। একসময়ের এই চিরচেনা প্রবাদ ক্রমশই মূল্যহীন হয়ে পড়ছে প্রযুক্তির দুনিয়ায়। বর্তমান বিশ্বে প্রযুক্তিতে যার যত বেশি নিয়ন্ত্রণ, আগামীর পৃথিবীতে তার তত বেশি প্রভাব। এই সত্য অনুধাবন করে প্রযুক্তির দুনিয়াতেও নিজেদের প্রভাব বাড়াচ্ছে ইরান, যা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে ইসরায়েল। ইরানি সাইবার হামলা সামাল দিতে রীতিমতো দিশেহারা বেনিয়ামিন নেতানিয়াহু সরকার। আকাশপথে ইসরায়েলের ড্রোন ও মিসাইল হামলা বন্ধ করলেও অনলাইনে সাইবার হামলা বাড়িয়েছে ইরান। ইসরায়েলের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের পর থেকেই ব্যাপক সাইবার হামলা চালাচ্ছে তেহরান। এই হ্যাকাররা এতটাই দক্ষ যে তাদের ঠেকাতে রীতিমতো ঘাম ছুটে যাচ্ছে ইসরায়েলি কর্মকর্তাদের। ইরানের সাইবার হামলা নিয়ে ইসরায়েলের জাতীয় সাইবার অধিদপ্তরের মহাপরিচালক ইউসি কারাদি জানান, 2025 সালের জুন পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে প্রায় 1600টি সাইবার হামলা হয়। 2026 সালের একই সময়ে সেই সংখ্যা বেড়ে 4800-তে গিয়ে ঠেকেছে। অর্থাৎ বছরের ব্যবধানে হামলার পরিমাণ বেড়েছে প্রায় 3 গুণ। যেখানে হামলায় লক্ষ্য ছিল ইসরায়েলের গুরুত্বপূর্ণ অবকাঠামো, সরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন সংস্থা, ছোট ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠান, এমনকি আইন ও হিসাব রক্ষণ প্রতিষ্ঠানের মতো বেসরকারি অফিসও। হামলার ব্যাপকতা নিয়ে কারাদি বলেন, এসব হামলার পেছনে থাকা কিছু হ্যাকার গোষ্ঠী অত্যন্ত দক্ষ। তাদের মোকাবেলা করা সম্ভব হলেও কখনোই হালকাভাবে নেওয়া যাবে না, কারণ বাস্তব যুদ্ধক্ষেত্রে যুদ্ধবিরতি হলেও সাইবার দুনিয়ায় কোনো যুদ্ধবিরতি নেই। কারাদির দাবি, ইরানের সাইবার যুদ্ধ বিভিন্ন স্তরে পরিচালিত হচ্ছে। এর নেতৃত্বে রয়েছে দেশটির সামরিক বাহিনী IRGC। পাশাপাশি এমন অনেক বেসামরিক ব্যক্তি ও হ্যাকারও রয়েছেন যারা আদর্শগত কারণে কিংবা অর্থের বিনিময়ে এসব হামলায় অংশ নিচ্ছে। এসব হামলা কেবল হ্যাকিংয়েই সীমাবদ্ধ নয়, বরং AI দিয়ে তৈরি অ্যানিমেশন ভিডিও সহ বিভিন্ন ডিজিটাল প্রচারণার মাধ্যমে জনমত প্রভাবিত করতেও ব্যবহার করছে ইরান। ইরানের বিরুদ্ধে ইসরায়েল সাইবার হামলার অভিযোগ আনলেও বিষয়টি অস্বীকার করছে তেহরান। তাদের দাবি, নিয়মিত বিদেশি সাইবার হামলার শিকার হচ্ছে তারাও।